মরণ আমাদের পিছনে পিছনে ঘুরতেছে, মরণ আমাদের অতি নিকটে। আমরা মনে করি বয়স বাড়ে, বয়স বাড়ে। না না রে বন্ধু না, আল্লাহ যে একটা সময় আপনাকে নির্ধারণ করে দিয়েছেন, বয়স কমে, ওটা থেকে কমে, দিন যায় রাত্র যায়, কমতেছে হিসাব থেকে। 50 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, যত বছরই হোক না কেন, এটা থেকে দিন যায় আর কমে, দিন যায় আর কমে। আমরা বুঝতে পারি না, চিন্তাও করি না, একবার ভাবিও না যে আমাদের বয়স, আমাদের সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, সময় কমতে আছে, আর মৃত্যুটা আমাদের পিছনে লেগে আছে, কখন জানি আমাদের সামনে হাজির হয়ে যায়। এই চিন্তা, এই চেতনা, এই মনোভাব আমাদের ভিতরে নাই। যদি আমাদের ভিতরে এই চিন্তা, এই মরণের ভয় অন্তরের মধ্যে থাকতো, তাহলে কখনোই আমাদের দ্বারা অন্যায় কাজ হতো না। কথা কোন ঠিক না বেটি? মরণের ভয় নেই, আল্লাহরই ভয় পান, মরণ দিয়ে ভয় পাবে কি করে? আল্লাহর ভয় তো নাই। এবার আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানান দিলেন, মানুষের যাবতীয় কার্যক্রম জীবন মরণের সাথে সম্পৃক্ত। এই দুইটিকে, একটাকে হায়াত আর একটাকে মওত বলা হয়। বর্তমানে আমরা যে বেঁচে আছি এটার নাম হায়াত, এটা যেদিন শেষ হয়ে যাবে দিন থেকে মওত চলে আসবে, সাথে সাথে মওত চলে আসবে, ওটার নাম মওত। এই জন্য দুইটা জিনিসের মধ্যে আমরা আছি, একটার নাম হায়াত আর একটার নাম মওত। একটার নাম হায়াত আর একটার নাম মওত। মানুষের রুহের সম্পর্ক শরীরের সাথে, রুহের সম্পর্ক যদি শরীরের মধ্যে থাকে, ওই রুহটা যদি শরীরের মধ্যে সম্পৃক্ত থাকে, তাকে বলা হয় হায়াত। আর ওই রুহটা যদি শরীরের ভিতর থেকে বের হয়ে যায়, তার নাম হলো মওত। বাতাস, একটা বাতাস, ওই বাতাসটা যতক্ষণ পর্যন্ত আমরা বলি, ডাক্তার বলে ওই লোকটার অক্সিজেন বন্ধ হয়ে গেছে, তার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, এর মানে বুঝতে হবে হায়াত শেষ হয়ে গেছে। আমরা বলি অমুক এই কারণে মারা গেছে, এই রোগের কারণে মারা গেছে, এই কারণে মারা গেছে, এই সমস্যার কারণে মারা গেছে, কিন্তু আসল কথা হলো তার হায়াত শেষ, সময় শেষ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে রুহটা অবস্থান করবে, তার হায়াত আছে। রুহটা যখন এই দেহের ভিতর থেকে বের হয়ে যাবে, তার মওত চলে আসছে, ওটার নাম হলো মালাকুল মওত। এবার মৃত্যু মানে আমাদের মধ্যে যে মওতটা আসে, ওই মৃত্যুটা যখন চলে আসে, সাথে সাথে আমাদের সবকিছু শেষ হয়ে যায়। শুধু সবকিছু শেষ হয়ে যায় তা না, ওই মৃত্যুটা দেহ থেকে বের হয়ে আরেক স্থানের মধ্যে চলে যায়। মৃত্যুটা, ওই রুহটা, হায়াত যখন শেষ হয়, মওত যখন আসে, হায়াত যখন শেষ হবে, রুহটা দেহের ভিতর থেকে বের হয়ে যায়। রুহটা যখন দেহের ভিতর থেকে বের হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম যখন দেহের ভিতর থেকে রুহটা বের করে, যখন দেহের থেকে রুহটা স্থানান্তর হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, অন্য জায়গায় চলে যায়, স্থান ত্যাগ করে। শরীরের মৃত্যু হয়, রুহের কিন্তু মৃত্যু হয় না। আজরাইল দেহের ভিতর থেকে রুহটা বের করে, যদি জান্নাতি হয়, যদি জান্নাতি হয় সিজ্জিনের মধ্যে নিয়ে যায়, আর যদি জাহান্নামী হয় রুহটাকে আইলিনের মধ্যে পৌঁছিয়ে দেয়। রুহুর যা অর্জন করেছে তার স্থান যেই জায়গাটাকে সেই স্থানে পৌঁছিয়ে দেয়, অর্থাৎ রুহু স্থান ত্যাগ করলো, স্থান পরিবর্তন করলো, কিন্তু রুহু কখনোই মৃত্যুবরণ করে না। জান্নাতি হলে ইল্লিন এবং সিজ্জিনের মধ্যে জাহান্নামী জান্নাতীর স্থান পরিবর্তন করা হলে, আবার যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিবেন,
ওই রূহগুলোরে আবার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে দিয়া দিবেন। ওই যে আল্লাহ কোরআনে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে আল্লাহর সাথে অস্বীকার করো, নাফরমানি করো, কিভাবে আল্লাহর কুফরি করো। আল্লাহর কুফরি বলতে আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর সাথে নাফরমানি করা। বিল্লাহি কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তোমরা ছিলে মৃত, তোমাদেরকে আল্লাহ জিন্দা করলেন। মায়ের পেটের ভিতরে আল্লাহ রূহ দিলেন। ওই রূহটাকে জিন্দা করার জন্য মায়ের পেট থেকে জমিনের মধ্যে পাঠাইলেন। আবার জমিনের মধ্যে রূহটা চলাচল করতে করতে কেউ 50, কেউ 40, কেউ 30, কেউ 60, কেউ 65, কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ 100, কেউ এর বেশি এই রূহটা জমিনের মধ্যে বাস্তবায়ন করে চলাফেরা করে। যখন সময় শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুম্মা ইউমীতুকুম, এই 50, 60, 70, 80, 90, 100 চলার পরে আমি আল্লাহ সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যু দেই। তোমাদেরকে কি দেই? মৃত্যু দেই। তোমাদের রূহটা দেহের ভিতর থেকে বের হয়ে যায়। এবার তোমরা যখন মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে স্থান পরিত্যাগ করে ওই রূহটা ওই সিজ্জিনের মধ্যে চলে যায়। আবার বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, ওই রূহটা আবার আমি আল্লাহর কাছে চলে আসি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাবে কখন? ওই যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা রূহগুলি জিন্দা থাকবে। প্রত্যেকটা রূহ তার দেহের মধ্যে থাকবে, দাঁড়ায় থাকবে, কোন বস্ত্র থাকবে না, কোন কাপড় থাকবে না। প্রত্যেকটা রূহ প্রত্যেকটা বডি নিয়ে দাঁড়াবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আবার আমি আল্লাহর কাছে আসতে হবে। কিয়ামতের ময়দানে যখন যাবেন, সবাই আল্লাহর সামনে হাজির। সবাই কার সামনে হাজির? আল্লাহর সামনে হাজির। অথচ প্রত্যেকটা মানুষ বস্ত্রহীন, একজন আরেকজনের দিকে তাকানোর মতো কোন স্মৃতিশক্তিও থাকবে। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। বন্ধুরে আমার, আবার চিন্তা করেন, দুনিয়ার যত অহংকার আছে, দুনিয়ার যত টাকা পড়ি আছে, দুনিয়ার যত বড়াই আছে, এই দেহ নিয়া, কথা বল না, এই দেহ নিয়া কেউ সুন্দর, কেউ কালো, কেউ শ্যামলা, কেউ ফর্সা। এই বডিটা নিয়ে, এই দেহটা নিয়ে এত দাম, অথচ এই বডির কোনো মূল্য নাই। এই বডির কোনো মূল্য নাই যতক্ষণ পর্যন্ত ওই রূহটা, ওই শ্বাসটা, ওই বাতাসটা, ওই অক্সিজেনটা যতক্ষণ পর্যন্ত আপনার আমার দেহের ভিতরে আছে, ততক্ষণ পর্যন্ত বডির মূল্য আছে। আপনার ভাই আপনাকে মূল্য দিবে, আপনার স্ত্রী আপনাকে মূল্য দিবে, আপনার সন্তান আপনাকে মূল্য দিবে, আপনার মা, আপনার বাবা, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মূল্য দিবে। কেন? ওই দেহের ভিতরে, ওই বডির ভিতরে আপনার রূহটা আছে, অক্সিজেনটা আছে, বাতাসটা আছে। যখন বের হয়ে যাবে, ওই দেহের আর কোনো মূল্য নাই। সবাই বলে এটাকে লাশ। ঠিক না ঠিক? সবাই বলে লাশ। আব্দুর রহমান, আব্দুর রহিম বলে আর ডাকে না। স্ত্রী পাশে বসে কান্না করে, সন্তান কান্না করে, ভাই কান্না করে, বোন কান্না করে, মা বাবা কান্না করে। কেউ আর নাম ধরে বলতে পারে না, বলে আমার ভাইটা চলে গেছে, আমার ভাইটা মারা গেছে, আমার স্ত্রী, আমার স্বামী মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে। এর মানে দেহের ভিতর থেকে প্রাণটা বের হয়ে গেছে, বাতাসটা বের হয়ে গেছে। ওই দেহটাকে আর কেউ মূল্য দেয় না। এত আদরের স্ত্রী, এত আদরের সন্তান, এত আদরের ছেলে মেয়ে, এত দামি খাট কেনার পরেও, এত দামি খাট, এত দামি বাড়ি, এত দামি গাড়ি, এত কিছু সাজানোর পরেও, এত দামি পোশাক শরীরের মধ্যে আছে, সমস্ত পোশাক গুলি টেনে টেনে খুলে ফেলে দেয়, এত দামি খাটের উপর থেকে নামায়া দেয়। এত ভালোবাসার স্ত্রী, এত ভালোবাসার সন্তান, বলে লাশটাকে তাড়াতাড়ি করে ঘর থেকে বের করে দেয়। কথা কোন ঠিক না বেটি? ওরে বন্ধু আমার, বুঝতে হবে দুনিয়ায় আপনার আপন কেউ নাই। আপনার আপন
বলতে কেউ নাই, আপনার আপন আপনি নিজেই, আল্লাহ এবং আল্লাহর রাসূল ব্যতীত আপনার আপন বলতে কেউ নাই। কার জন্য এত কিছু করেন? নিজের জন্য একটু কিছু করেন, নিজের জন্য কিছু করেন। এই দেহের ভিতর থেকে যেদিন বাতাসটা বের হয়ে যাবে, এই দেহের আর কোনো মূল্য থাকবে না, আপনার আর কোনো দাম থাকবে না, কারো কাছে আপনার আর কোনো মূল্য থাকবে না। বন্ধুরে আমার, ওই জন্য রূহটাকে যদি শক্তিশালী করতে হয়, রূহটাকে যদি সাহসী বানাইতে হয়, রূহটাকে যদি আল্লাহর কাছে দামি বানাইতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। পরে বন্ধু আমার, শুধু তাই না, ঈমানকে এমন ভাবে আঁকড়িয়ে ধরতে হবে, এমন ভাবে আঁকড়িয়ে ধরতে হবে, ঈমান যেন আপনার কাছ থেকে ছিনিয়ে না নিতে পারে। এমন ভাবে আমলগুলির সুন্দর করতে হবে, ওই সুন্দর আমলের দাম যেন আল্লাহর কাছে বেশি হয়ে যায়।